সরকারি শৌচালয় হয়েছে বাসস্থান। গৃহকর্তার হুমকিতে নাজেহাল বাজার কমিটি। হাজার হাজার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাজার কমিটি থেকে সাধারণ মানুষ ও পর্যটকরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েত দণ্ডিরাট বাজারে এলাকার ঘটনা। রাজ্য সড়ক ২ নম্বর তথা টাকি রোড ধারে সীমান্ত উন্নয়ন দফতরের উদ্যোগে দণ্ডিরাট ফকির হাটখোলা বাজার কমিটি ব্যবস্থাপন কয়েক লক্ষ টাকা ব্যয় লকডাউনের আগে ঝা চকচকে শৌচালয় তৈরি হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব ছিল। সেই সুযোগে বছর ৩০-এর সাব্বির সর্দার স্ত্রী ও সন্তানকে নিয়ে শৌচালয়ের মধ্যে ঢুকে পড়ে দখল করে নেয়। একটা আস্ত শৌচালয় এখন হয়েছে বাসস্থান। গত ৭ বছর ধরে বেআইনিভাবে সরকারি শৌচালয় দখল করে মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করে এই শৌচালয় বাসস্থানে পরিণত করেছেন বাজার কমিটি বলছেন। গোটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মেম্বার ও বাজার কমিটির সদস্য কসার মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে আমরা বাজার কমিটি থেকে বলছি উঠে যেতে। জোরপূর্বক দখল করে তার পরিবার নিয়ে সংসার করছেন। বেআইনিভাবে সম্পূর্ণ একটি সরকারি শৌচালয় দখল করে রেখেছেন। ইতিমধ্যে বাজার কমিটির সভাপতি সম্পাদকের সহ আমরা বৈঠক করেছি। আমরা দ্রুত ব্যবস্থা নেব। বসিরহাট থানার পুলিশকে জানানো হয়েছে। দখলদার সাব্বির সর্দার বলেন, শৌচালয়ে বিদ্যুৎ নেই, জল নেই, আমরা এখানে বসবাস করছি। এটা সরকারি শৌচালয় স্বীকার করে নিয়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে, গত ৭ বছর ধরে সরকারি শৌচালয় ব্যবহার করছেন, কেন প্রশাসন নির্বিকার ছিল? ৫-৬ বছর হয়েছে। ওটা সরকারি জায়গায়। হ্যাঁ ওইটি করছে। ও পায়খানা ঘর ও দখল করি ও বসবাস করে। বাজারের লোককেও পায়খানা করতে পারে না। না, কোনোদিন চালু হয়নি। হ্যাঁ বন্ধ। ও দখল করে দিকে। অবশ্যই সুবিধা হবে। বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, এই একটাই সরকারিভাবে তৈরি হয়েছে। না, জনগণের জন্য তৈরি হয়েছিল, ব্যবসায়ীদের জন্য না, জনগণের জন্য তৈরি হয়েছিল। এই বাজারে সবাই মোটামুটি আসা যাওয়া করবে। এইবারে লকডাউনের সময় বন্ধ ছিল, কাজ বন্ধ ছিল। বাথরুমের ভিতরে আপনার কল নেই, কারেন্ট নেই, ওই জন্য বন্ধ ছিল। আমি একটা দরখাস্ত করেছি, পঞ্চায়েত থেকে বললো দরখাস্ত চালু হবে। আমি বললাম হ্যাঁ, যেভাবে চালু করার কথা সেইভাবে চালু হবে। এর মধ্যে কোনো পার্টি ইনভলভ নেই। আমার নেতা শাহানুর মণ্ডল, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই। আমার জায়গাটা দখল করেছে সামাদ মোল্লা। বাজার কমিটির সেক্রেটারি সামাদ মোল্লা, বাবু মোল্লা কিনেছে জায়গা, ওটাও কিনেছে, ওটাও জোরজবস্তি দখল করেছে। পিডব্লিউর জায়গা, হ্যাঁ এটাও পিডব্লিউর জায়গা, আমার জোরজবস্তি দখল করেছে, ভাঙচুর করেছে। স্যার আমার গরিব, আমি পয়সা নেই। এই বাথরুমটা এই ৫-৬ বছর মতন হচ্ছে, বন্ধ হয়ে আছে। হ্যাঁ না, কোনোদিন চলিনি, চালু হবে। আমি দরখাস্ত করেছি পঞ্চায়েত থেকে। সবই সরকারি, সব টোটালি পিডব্লিউ। এটা পিডব্লিউর জায়গা, এটাও দখল করে নিয়েছে। আমার কাছে আপনাদের লিখিত দিয়েছে, আবার ৫,৮০,০০০ টাকা এটা দখল করেছে বলতে জোরজবস্তি আমার কাছ থেকে দখল করে নিয়েছে বাজার কমিটি। এটা আমার ঘর ছিল। হ্যাঁ, এখানে বাস করতাম। দখল করলো বাজার কমিটির, আপনার বাজার কমিটির হচ্ছে সেক্রেটারি সামাদ মোল্লা, কওসার, রেজাউল আর এই বাবু মোল্লা বাজারই বাড়ি। স্যার জোরজবস্তি, আমার ক্ষমতা নেই। বলছে পিছনের জায়গা নাকি কিনেছে। পিছনের জায়গা কিনিনি, পিছনের যাদের জায়গা তারা বিক্রি করিনি, তারা বড় লোক। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। আপনাদের কাছে পিছাদ দিয়েছি। এখানে কোনো পার্টির রাজনীতি নেই। আমার নেতা একটাই শাহানুর মণ্ডল, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন, আপনারা এটা করেন। করিনি, আমার সরকার থেকে আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। আমি পঞ্চায়েতে আমি দিয়েছিলাম, পিডব্লিউকে দিয়েছিলাম। এই না, আমি দিয়েছিলাম আপনার ছিলাম আমি। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। জমিটা কারুর না, জমিটা পিডব্লিউডি। হ্যাঁ, আমার দখলে ছিল। 50 বছর আমি আছি এখানে, সবাইকে শুনবেন। 50 বছর আমি এখানে আছি। এখানে কোনো রাজনীতি পার্টি নেই। আমার অভিযোগ বাজার কমিটির যে আপনার আছে সামাদ মোল্লা,
জবরদস্তি গুন্ডা বাহিনী নিয়ে দখল করেছে। আমার নাম মোহাম্মদ সাবির সর্দার।